আমি যখন চিকেনের রেসিপিটা রান্না করেছিলাম তখন কিন্তু আমার একদম ধারণার বাইরে ছিল এটার টেস্টটা এত বেশি মজা হবে। নরমালি আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ পছন্দ করি, এটাও ওরকম একটি নতুন রেসিপি আমার কাছে ভালো লেগেছে, যার কারণে ট্রাই করেছি এবং আমি ফুললি স্যাটিসফাইড। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকের রান্নায় আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। একটা মুরগির সম্পূর্ণ বুকের মাংসটি নিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, গরম মশলা আর একটু বেশি করে দিয়েছি চিকেন তান্দুরি মশলা। ছোট্ট এক টুকরো দারচিনি দিয়েছি আর জাস্ট একটা এলাচের মুখ ফেলে দিয়ে দিয়েছি। আর একেবারে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে একদম উল্টে পাল্টে খুব ভালো মতো মেখে নিব যেন সম্পূর্ণ মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। এরপর এখানে মাত্র 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে সেদ্ধ দিয়ে দিতে হবে। কেউ চাইলে পানি নাও অ্যাড করতে পারে, কারণ মাংস থেকে পানি বের হয়। দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে কত পানি বের হয়েছে। এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। মোট কথা মাংসকে 80 to 90% কুক করে নিতে হবে আর পানিগুলো টেনে নিতে হবে। এবার আমি মেইন রান্নায় চলে গেলাম। একটা কড়াইয়ে সূর্যমুখী তেল আর সরষের তেল একসাথে মিক্স করে নিয়ে নিচ্ছি। এই রান্নাটাই কিন্তু তেল একটু বেশি যাবে, কারণ এই মাংসটির নামই হচ্ছে ভাজা মুরগির মাংস। তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ। যারা খুব বেশি স্পাইসি লাভার তারা মরিচ বেশি করে দিতে পারে। আমার বাসায় ঝাল কম খাওয়া হয়, যার কারণে আমি কম দিয়েছি। এবার এখানে মাংসের সাইজের সাথে মিল রেখে কিউব করে আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আমি বড় সাইজের মাত্র একটা আলু নিয়েছি আর একটা ব্রয়লার মুরগি সম্পূর্ণ বুকের মাংস নিয়েছি। কেউ চাইলে হাড় সহ মাংস নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এবার আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না আলুগুলো প্রায় 90% কুক হয়ে যায়। ভাজতে ভাজতে আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখানে এবার কয়েক পিস গোটা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি। থেকে 3-4 মিনিট অপেক্ষা করব। 4 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে এইগুলোকে আবার একটু নেড়ে নিচ্ছি। তবে আমি যে রেসিপি দেখেছি সেই রেসিপিতে কিন্তু গোটা রসুন ইউজ করে, দেশি গোটা রসুন কয়েকটা করে দিয়ে দেয়। আমি সেই রেসিপিটাকে কিছুটা মডিফাই করে নিজের মতো করে রান্না করছি। এবার এখানে আমি মাংসের মশলা অ্যাড করে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। এবার খুব ভালো মতো মশলার সাথে আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না, বললামই তো, আলুগুলো 80 to 90% কুক হয়ে যায়। আমার আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু কাজ খুবই কম আর তেমন কিছুই করা লাগবে না। এবার এখানে আমার সেদ্ধ করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু ভালো মতো মিক্সিং এর পালা। একদম উল্টে পাল্টে আলু এবং মশলার সাথে চিকেনগুলো মিক্স করে নিতে হবে। আসলে আমার বাসায় খুব কম এরকম শুকনা শুকনা ভাজা ভাজা টাইপের খাবার রান্না করা হয়, কারণ আমার বাচ্চার বাবা ঝোল ছাড়া কিছু বোঝে। তাই দেখা যায় ওনার পছন্দ মতো আমি রান্না করি, বাট যে কোনো কিছু ভাজা ভাজা করে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এবার কি করতে হবে জানেন? একদম মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত তেলের উপর ভাজতে হবে যতক্ষণ না মাংসগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে আসে, একদম লালচে লালচে হয়ে আসে। রান্না শেষ হওয়ার আরো 7-8 মিনিট আগে আমি আরো কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। সুন্দর মতো মিক্স করে নিয়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো। 3-4 মিনিট ঢেকে রেখে দিয়েছি। এবার ঢাকা সরিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। কালারও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা লালচে হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে হবে। আর যাদের তেলে প্রবলেম নাই তারা কিন্তু তেল আরো বেশি করে দেবেন। আমি কিন্তু একটু কমিয়ে দিয়েছি। আমি যার রেসিপি ফলো করেছি উনি কিন্তু একদম ভাসা ভাসা তেলে রান্নাটি করেছেন। যদিও তেল মশলা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় খেতে, কিন্তু মজার চেয়ে এগুলোর ক্ষতিকর দিকটাই বেশি। সো আমার যেহেতু অ্যাসিডিটি প্রবলেম আছে, সো আমাকে সবকিছু কমিয়ে দিতে হয়েছে। নামানোর আগ মুহূর্তে জাস্ট একটা কাঁচামরিচ ফাটি করে দিয়ে দিয়েছি। আমার রান্নাটি একেবারে কমপ্লিট। এই যে আমার আজকের রান্নার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। মাংসগুলো কিন্তু অনেকটা পোড়া পোড়া লেগে এসেছে, আলুগুলো অনেকটা পোড়া পোড়া লেগে এসেছে। এই রান্নাটা এভাবে করতে হয় এবং দুর্দান্ত স্বাদ আসে। ভাত রান্না হয়ে গেছে গরম ভাতের সাথে। এবার আমি আমার আজকের ভাজা চিকেন নিয়ে নিয়েছি। এই যে মাংসগুলো গলে যাচ্ছে, জাস্ট লুক এট দ্য কালার। মন চাচ্ছে না যে একটু ভাতের সাথে খেয়ে নেই এখনো? তাহলে দেরি করছেন কেন? বাসায় এখনই ট্রাই করুন। যদিও আমার বাচ্চার বাবা ঝোল দিয়ে সবকিছু খেতে পছন্দ করেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আজকের রেসিপি ভীষণ পছন্দ করেছেন। আপনারাও যদি পছন্দ করেন আজকেই বাসায় ট্রাই করুন। আল্লাহ হাফেজ।